হ্যালো স্টুডেন্ট, পার্টস অফ স্পিচ নিয়ে আজকে কথা বলবো। আজকে পার্টস অফ স্পিচ নিয়ে মূলত সম্পূর্ণ যারা কথা আছে, যা বলা হয়নি বা বলা হয়েছে সব মিলিয়ে পুরোপুরি আজকে একটা ভিডিওতেই সব শেষ করে দেব। তো আগের ভিডিওতে পার্টস অফ স্পিচ কত প্রকার তা বুঝিয়েছিলাম এবং সবগুলো নিয়ে প্রকারভেদগুলো নিয়ে মোটামুটি কথাবার্তা হয়েছে। তো এখন কথা হচ্ছে প্রথমে যেটা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে দেখো নাউন নাউন কত প্রকার বা কী কী সেগুলো আমি তোমাকে মুখস্থ করাবো না, সেটা হচ্ছে তোমার নিজের কাছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে দেখো নাউনটা, পৃথিবীতে মানুষের অনুভূতি আছে, কষ্ট, দুঃখ, প্রেম, ভালোবাসা, এগুলো। তারপর আমার তোমার মানুষের নাম আছে, পশু পাখির নাম আছে, বস্তুর নাম আছে, অনেক কিছুরই নাম আছে, যেগুলোকে আমরা এক একটা নাম দিই। এখন এই নামগুলো, এইগুলো মূলত যেই গোষ্ঠীর, সেটা হচ্ছে নাউন। শেষ। নাউন আর কিছু জানার দরকার নেই। এখন তুমি যদি এটা নিয়ে ডিটেলস জানতে চাও, তাহলে তুমি বই খুলবা, বই খুলে কত প্রকার, কী কী, কোনটা কী নাউন শিখে নিবা। শেষ। এরপর আসি প্রোনাউন কি। বাক্যে প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। তারপর নাউনের পরিবর্তে কেমন? নাউন হচ্ছে, আমি বললাম যে হৃদয় ইজ এ স্টুডেন্ট। এখন পরবর্তী লাইনে আমি হৃদয় না দিয়ে বললাম হি হি ইজ এ ডট ডট ডট, বা ওই হৃদয় যে সাবজেক্টটা ছিল ওইটা নিয়ে আমি অনেক কথা বলছি, এবং হৃদয়টাকে বারবার রিপিট না করে আমি দিলাম যে হি, অথবা যদি সাবজেক্টটা যদি হৃদয় না হয় বা কোনো মানুষকে না বোঝায়, তখন আমি সেখানে ইউজ করছি ইট, অথবা অনেক কিছুই হতে পারে। দে আছে, ইউ আছে, মি আছে, অনেক কিছুই আছে প্রোনাউন হিসেবে ব্যবহৃত। এগুলো হচ্ছে প্রোনাউন মূলত। তো প্রোনাউন মোটামুটি ছিলাম। এরপর হচ্ছে কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে এই নাউন অথবা প্রোনাউনের মূলত সাবজেক্ট হিসেবে যে বিষয়টা বসে, তোমার সাবজেক্টকে নিয়ে সাবজেক্টের দোষ, গুণ, অবস্থান, সংখ্যা, যে বিষয়টা বর্ণনা করে দেয় সেটাই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। শেষ কথা। যেমন আমি যদি বলি যে আহ, আমার 5টা কলম আছে, এখানে 5টা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন? এটা সংখ্যাটা নির্ণয় করে দিয়েছে, সংখ্যাটা বলে দিয়েছে। তো এরকম কিছু বিষয় আছে যে যেখানে যদি তোমার অবস্থান, সংখ্যা বা দোষ, গুণ এগুলোকে বোঝায় কোনো একটা ওয়ার্ডের মাধ্যমে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর ভার্ব কি? ভার্ব হচ্ছে তোমার নাউন অথবা প্রোনাউন। সংক্ষেপে বলে দিচ্ছি, তোমার সাবজেক্টকে দিয়ে যদি কোনো কাজ করায় বা সাবজেক্টের কোনো কাজ বোঝায়, সেই ক্ষেত্রে যে বাক্যটা দিয়ে কাজটা করানো হয় সেটাই হচ্ছে ভার্ব। অ্যাডভার্বটা কি? কাজের গতিটা কেমন সেটা নির্ধারণ করে দেওয়া ওই ওয়ার্ডের মাধ্যমে। যেমন আমি বলছি হি রান ফাস্ট, সে দ্রুত দৌড়াচ্ছে। এই যে আমি এখানে বললাম না ফার্স্ট, আমি বলতে পারতাম যে হি রান, বাট আমি বলছি হি রান ফার্স্ট। ওই যে ফার্স্ট ওয়ার্ডটা দিয়ে বললাম, রানটা কি? রানটা এখানে ভার্ভ। আমি বললাম হি রান ফার্স্ট, কেমনে দৌড়াচ্ছে? জোরে দৌড়াচ্ছে। এই বিষয়গুলো হচ্ছে, এগুলো হচ্ছে কি অ্যাডভার্ভ। অ্যাডভার্ভ যদি ওয়ার্ডটার দিকে দেখো যে অ্যাডি, VERV, তাহলে এই যে ভার্বের আগে অ্যাডি যুক্ত হওয়া মানে কি অ্যাডভার্ভ। তার মানে এভাবে করে মনে রাখতে পারো যে ভার্বের সাথে কোনো কিছু অ্যাড করে দেওয়াটাকেই অ্যাডভার্ভ বলে। শেষ। এখন হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে তোমার সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে সম্পর্ক তৈরি করবে। কোনো একটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটার মধ্যে সম্পর্ক তৈরি করে দেয় না প্রিপোজিশন। কনজাংশন কি? প্রিপোজিশন আর কনজাংশন এই দুইটা হচ্ছে খুবই সুন্দর বিষয়। এখানে হচ্ছে মানে দুইটা প্রায় একই বলা যায়। দেখো, তোমার একটা বাক্য আরেকটা বাক্যের সাথে যখন যুক্ত করবা, যে বাক্য দিয়ে যুক্ত করবা, যেমন অ্যান্ড, বাট, অনেক কিছু হয়, এগুলো দিয়ে যখন যুক্ত করবা, সে সময় এই বাক্যগুলোকে বলে কনজাংশন। এখন কনজাংশন বুঝলাম, বাট ওই যে প্রিপোজিশন আর কনজাংশনের মধ্যে তফাৎ হচ্ছে, প্রিপোজিশন কী করে? সাবজেক্ট অবজেক্টের মধ্যে সম্পর্ক তৈরি করে, আর কনজাংশন হচ্ছে একটা বাক্যের সাথে আর একটা বাক্যের সম্পর্ক তৈরি করে। শেষ। এগুলো চেনা অত কঠিন না, বাট এই যে ভিতরের যে কয়েকটা পয়েন্ট আছে না, এগুলো জেনে রাখা তো ভালো। কিন্তু এগুলো চিনতে হলে এগুলো প্রায় সবাই চেনে, যেমন অ্যান্ড, বাট, অর,
এইগুলো কে না চেনে, এগুলো সবাই চেনে। তো এগুলোকে হলো মূলত তোমার কনজাংশন। আর প্রিপোজিশন তো আমরা মোটামুটি জানি যে অফ, টু, মি, ইন, অন, অ্যাবাউট, এগুলো হচ্ছে কি আমাদের প্রিপোজিশন। তারপর হচ্ছে কি ইন্টারজেকশন হচ্ছে মনের কোনো একটা ভাব প্রকাশ করা, যেমন হচ্ছে হুররে, এলস, এগুলো যাই হোক। এখন আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এখানে তোমাদের যে কাজগুলো সেটা হচ্ছে তোমাদের বই খুলে ওগুলো শিখে নিতে হবে যে কত প্রকার, কি কি, একটু পুরোপুরি না করে একটু ডিটেলস জেনে নিতে হবে। কারণ যদি তুমি এগুলো না জানো, তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে এখান থেকে। এখন যদি তুমি আমার কাছে আশা করো যে আমি এখানে বসে বসে তোমাকে বলবো যে নাউন এত প্রকার, প্রোনাউন এত প্রকার, এটা 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 শিখো, তাহলে সেটা সম্ভব না। কারণ ওভাবে করে তো মনে হয় না, আমার ইচ্ছা নেই যে ওভাবে করে শেখানোর। কারণ নিজে যদি একটু স্ট্রাগল না করো তাহলে তো শিখতে পারবে না। আমি তোমাকে ফর্মটা শেখাই দিতে পারি যে এটা এরকম এরকম, এখন বাকিটা নিজে রিসার্চ করে নিজে শিখতে হবে। তারপরেও যদি তোমাদের মনে হয় যে না আমাদের ওই বিষয়গুলো এরকম করে জানানো দরকার, তাহলে ঠিক আছে, ওইটা যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে আমি সেটা সেভাবে করেও শেখাবো, সমস্যা নেই। এই তো আজকের জন্য এতটুকু। সামনে আমি নতুন একটা টপিকস নিয়ে ভিডিও দিব।